আমরা তো ইফতারি করব সূর্য দেখে। এখন অনেক সালাফি ক্যালেন্ডার আছে পুরো জেলার জন্য একটি টাইম নির্ধারণ করে দিয়েছে, যেমন 6টা 7 পর্যন্ত। এখন এই সময়টা কি পুরো জেলার জন্যই? আর ওই জেলার ভিতরে যদি 150 তলায় বিল্ডিং থাকে তাহলে কি তারা এই সময় অনুযায়ী ইফতার করবে? যে প্রথম তলায় থাকে আর যে 150 তলায় থাকে তার সময় তো ভিন্ন হওয়ার কথা। আল্লাহ আপনাকে ফিক দান করুন, দোয়া করছি। আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমাদের ভাইদের বোঝা উচিত ইফতার এক এক জায়গায় এক এক রকমের হয়, কারণ সূর্য লাফিয়ে লাফিয়ে চলে না, সূর্য অনবরত চলছে। মানে সূর্য এমন নয় যে কুমিল্লা শহরে একবার আসছে সূর্য লাফ দিয়ে এসে ঢাকা শহরে চলে আসছে, এরকম না। এরকম না যে আবার মুন্সিগঞ্জ চলে গেছে, এরকম না যে আবার লাফ দিয়ে চলে গেছে, যে আমাকে এবার চলে গেছে যেটা বলা যে অনেকটা যেটা আপনারা বলেন যে অনেক দূরের অথবা লাশবাড়ি চলে গেছে, এরকম না। কারণ সূর্য চলছে 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 চলছে। তো আপনি সূর্য চলছে চলতে চলতে যেখানে সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ যেখানে পৃথিবীর নিচে পড়ে যাচ্ছে, সূর্য নিচে পড়ে যাচ্ছে, এইভাবে সেখানে মানুষ ইফতার করবে। আরেকটু গেলে মানুষ ইফতার করবে, আরেকটু গেলে মানুষ ইফতার করবে। এইভাবে সূর্য অনবরত যাচ্ছে, অনবরত ইফতারি টাইম হচ্ছে। তো একটা জেলা অনুসারে কিন্তু নির্ধারণ করা কোনোভাবেই সুযোগ নাই। এটা রেখা অনুসারে, এটা রেখা নির্ধারণ করা উচিত, যেটা আলেমদের কাজ, গবেষণার কাজ। এটা স্বাভাবিকভাবে এটাকে এইভাবে জেলার উপর ফেলে দেওয়া উচিত নয়। এটা রেখার উচিত যে এই রেখায় যারা থাকবে তারা এই টাইমে ইফতার করবে, এই রেখায় যারা থাকবে এই টাইমে ইফতার করবে। তাহলে একটা কম সুন্দর একটা সমাধান হতে পারে। কিন্তু আপনারা যেভাবে এখন দেখলাম কেউ দেখলাম যে এত মিনিট এত সেকেন্ড দিয়েছেন, কিন্তু ওনাকে বলতে হবে তিনি এত মিনিট এত সেকেন্ড তিনি কোন রেখা অনুসারে দিয়েছেন। তিনি কি ওই জেলার শূন্য মাইল যেটাকে বলা হয়, অর্থাৎ যেখানে জিরো পয়েন্ট অনুসারে দিয়েছেন, নাকি জেলার শুরু থেকে দিয়েছেন? জেলার শুরু এবং শেষের মধ্যে অনেক সময় 10 মিনিট পার্থক্য হতে পারে। আমরা মানিকগঞ্জ থেকে শুরু করে ঢাকার শুরু যেখানে হয়েছে, যেমন পর্যন্ত ঢাকা জেলার পূর্ব অংশ পর্যন্ত, যে এইখান পর্যন্ত কমপক্ষে শেষ মাথা পর্যন্ত 5 মিনিট পার্থক্য হবে। কিন্তু আমরা বলে ঢাকা একটা ধরে দিয়েছি, এরপর ঢাকা এই ইফতার যদি কেউ সামনে সেকেন্ডে করে, তো আপনি বলেন যে সেকেন্ডে করে ফেলো। সেকেন্ডে যে ব্যক্তি করে, আপনি কত মানুষ ইফতার নষ্ট করেছেন আপনি কি জানেন? রোজা নষ্ট করতেছেন। কারণ যদি এই যে টাইমটা আপনি দিয়েছেন, এই টাইমটা যদি হয় যে কাঁচপুর ব্রিজের গোড়াতে সূর্য যখন ডুবছে, তখন কিন্তু যেটা মানিকগঞ্জ, তখন সূর্য এখনও দেখা যাচ্ছে। আপনি যদি এখন মানিকগঞ্জের একটু আগে ধামরায় শেষ মাথায় ওই জায়গায় কেউ দাঁড়িয়ে থাকে, বলে যে আমি তো ঢাকা জেলাতে আছি, ঢাকা জেলাতে থাকার পরে সে যদি সেটা ইফতারটা করে ফেলে সেকেন্ডে, তাহলে এই ব্যক্তির ইফতার রোজা নষ্ট করার দায়িত্ব আপনারা বহন করবেন। আমি আল্লাহর কাছে এ থেকে বারিউ জিম্মা, আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি। যে কেউ এই কাজ করবেন, আল্লাহর কাছে আমি অবশ্যই মুক্ত ঘোষণা করছি যে এটা সম্পূর্ণরূপে গুনার কাজ করা হচ্ছে এবং এটা করা যাবে না। অবশ্যই আপনাকে বলতে হবে, হয় আপনাকে রেখায় যেতে হবে, রেখায় অর্থাৎ ঠিক প্রত্যেক জায়গায় রেখা আছে, এই রেখা এত ডিগ্রি আছে, কারণ বিষুব রেখা অমুক রেখা আছে, আপনারা জানেন সেগুলো। এই রেখাগুলো অনুসারে আপনাকে বলতে হবে যে এত রেখার উপর যারা থাকবে তারা এটা হবে। তাহলে পৃথিবীর সব জায়গাতে একই জায়গাতে হইতে পারে সূর্য এই রেখা অনুসারে চলছে। সূর্যের একটা ওয়াশামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ, তারও একটা চলন আছে, এই চলন অনুসারে নিতে হবে। সূর্য লাফ দিয়ে চলে না। সুতরাং এই কথাগুলো যারা বলছেন তাদের একটু এইরকম যারা বের করছেন তাদের একটু সাবধানে চলা উচিত। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন যে 3 মিনিট পার্থক্য দিয়েছে, এটাকে যারা বাড়াবাড়ি করতে অনেকে বলছেন যে ইহুদিদের কাজ, এটা বাড়াবাড়ি, অবশ্যই এটা বাড়াবাড়ি করছেন, এটা জায়েজ নাই। কারণ এটা ইহুদিদের কাজ এটা নয়। যারা ইফতার নিয়ে বসে আছে 1 মিনিট দেরি করছে, এই জন্য আমি জানি না, সে জানে না যে তার সূর্য ডুবছে কিনা, তাহলে এটাকে আপনি ইহুদির কাজ বলার কোনো সুযোগ নেই। আর যদি আপনি জানেন যে হ্যাঁ এই জায়গাতে এত সেকেন্ডে এত মিনিট হয়ে গেছে, তিনি সাথে সাথে করে ফেলবেন, কোনো সন্দেহ দেরি করবেন না। কিন্তু যে কেউ যদি মনে করে সে দেরি করে 2 মিনিট 1 মিনিট 3 মিনিট দেরি করে, এটার কারণে তাকে দেরি করছে এটা বলা যাবে না। কারণ আউয়াল ওয়াক্ত কথাটি অবশ্যই আপেক্ষিক কথাটি বললাম এই জন্য, কারণ আপনি ভালো করে যে আউয়াল ওয়াক্তে কেউ সালাত আদায় করতে পারে না। আউয়াল ওয়াক্তে সালাতের ওয়াক্ত ঢুকলে আজান দিতে হয়, আজান দিলে একামতের সময় দিতে হয়, সময় দিলে মানুষ আসতে হয়, ওযু করতে হয়, তারপর নামাজ পড়ে। আউয়াল ওয়াক্তে তার পড়া তো এটা আপেক্ষিকভাবে সামনে পড়লেই, আপেক্ষিকভাবে আগে পড়লেই সেটা আউয়াল ওয়াক্ত ধরা হয়। আপেক্ষিকভাবে যারা
যারা ইফতারি নিয়ে বসে আছে, যারা ইফতারি করবে 1-2 মিনিট তাদের দেরি, কেউ যদি না জানে যে সূর্য ডুবছে, সে যদি 1-2 মিনিট দেরি করে, এটার কারণে দেরি হচ্ছে বলা যাবে না, এটা দেরি বলা যাবে না। এবং এটার কারণে কেউ যদি বলে যে ইহুদিদের সাথে সাদৃশ্য রাখছে, তাহলে সে ব্যক্তি ফিকহ বুঝে নাই, দিনও বুঝে নাই। সে ব্যক্তি দিন এবং দিনের মধ্যে নিজের মন গড়া একটা জিনিস আবিষ্কার করেছে। এ থেকে আমাদের দূরে থাকতে হবে। মনে রাখতে হবে যে ইহুদিরা কখন ইফতার করে তার সাথে সে এখন এসে মিলাইতে পারে না কোনোভাবেই। কেন? ইহুদিরা ইফতার করে যখন তারকা উঠে, তারকা যখন উঠে এই ইহুদিদের সাথে মিলিয়ে শিয়ারাও একই রকম ইফতার করে। এবং বর্তমানে কোনো কোরআনী ফিরকার লোকেরা যারা করে হাদিস অস্বীকার করে, তারাও এরকম ইফতার করে থাকে, তারা দেরি করে থাকে। কারণ তারা দেরি করে এই জন্য সুমাতিমুস সিয়াম মিনাল লাইল, এটাকে মিলানোর জন্য। এবং তারা মূলত এটা দিয়ে অপব্যাখ্যা করে ইহুদিদের সাথে সাদৃশ্য পোষণ করে। কি ইহুদিদের সাদৃশ্য পোষণ করার এই কারণটা এইটা, যারা 1-2 মিনিট দেরি করে তাদের সাথে মিলে না কেন? আপনাকে জানতে হবে শরীয়তের মধ্যে 3টা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যেটাকে বলা হয় একটা হলো তাহকিকুন নাস, একটা হচ্ছে তাহকিকুন নাস, আর একটা হচ্ছে তানকিহুন নাস, আর একটা হচ্ছে তাখরিজুন নাস। এটাকে সংক্ষেপে বলা হয় তাখরিজুল মানাত, তাহকিকুল মানাত, তানকিহুল মানাত। এই 3 জিনিস যতক্ষণ যদি না জানেন, তো সে ব্যক্তি ফকি হওয়া উচিত না এবং ফিকহের ফতোয়া দেওয়া উচিত না। কারণ আপনাকে জানতে হবে যে যার সাথে আপনি তুলনা দিচ্ছেন তার সাথে কোন জায়গায় মিলতেছে। আপনি দেখতে হবে যেই ব্যক্তি তারকা ওঠা পর্যন্ত দেরি করছে, আর যেই ব্যক্তি 1-2 মিনিট সে সাবধানতার জন্য ডুবছে কি ডুবছে না জানার কারণে দেরি করছে, 2 ব্যক্তিকে এক কাতারে ফেলা, এটা হচ্ছে সম্পূর্ণরূপে বোকামি এবং ফিকহ বিরোধী এবং দিন এবং শরিয়ার সম্পূর্ণ নীতির বিরোধী। এটা কখনো করা যাবে না। সুতরাং দুইটাকে একরকম করা যাবে না। আবারও বলছি, যদি কেউ জানতে পারে যে সূর্য ডুবছে, সে করে ফেলবে। আর যদি কেউ জানতে না পারে, তার কাছে সন্দেহ থাকে, তো 1-2 মিনিট দেরি করে সে করবে। কারণ এই যে টাইম দেওয়া হয়, এই টাইম করা হয় না। কারণ একই জিলাতে একই টাইমে কখনো ইফতার হইতে পারে না। আপনার বক্তব্য পরিবর্তন হয়ে যায়। অথচ আপনারা জানেন যে এরকম পরিবর্তন হলে আপনি এখন বলতেন যে ইফতার করে ফেলো, সবাই বলে ফেলতেন। কারণ এক জায়গায় ডুবে গেছে না, এক জায়গায় ডুবে গেলে আরেক জায়গায় ডুবে গেছে, একরকম করা যাবে না। একই বিল্ডিংয়ে যদি কোনো 3 রকম হয়, তাহলে আপনি একসাথে করেন কি করে? এই বিষয়টা আমাদের বোঝা দরকার। আমাদের ভাইদেরকে আমি অনুরোধ জানাবো, তারা নিজেদের ফতোয়াকে আবার চিন্তা করবেন। আমরা যেটা বলেছি, এটা কোনো ব্যক্তি বিশেষের সুবিধার্থে নয়, কোনো মাযহাবের সুবিধার্থে নয়, বাস্তবতার জন্য। এবং আলেমরা যে জানতেন, আলেমরা বুঝে শুনেই যে এই সময়টা দিয়েছেন এবং এহতিয়াত সময় দিয়েছেন, এটা আমাদের বোঝা উচিত। যদি এর বিপরীত কিছু করতে চান, তাহলে আপনার গবেষণা করে রেখা বের করবেন যে এই সোজা এই রেখা গেছে, এই রেখা অনুসারে সরাসরি আপনাদেরকে এই রেখা অনুসারে আলাদা আলাদা রেখা বের করতে হবে। এবং এটা বিশাল এক কাজ হবে, যজ্ঞের অবশ্যই ভালো কাজ হবে। এটা যদি করতে করেন। তবে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর ছিলেন না। এই সমস্ত মাসালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কঠোরতা আরোপ করতেন না। এই সমস্ত কারণ তিনি বলছেন, ইজা আকবারাল লাইলু মিনহুনা ওয়া আদবারা নাহার মিনহুনা ফাকাদ আফতারা সাইম, অথবা এরকম কিছু বলেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রি এইভাবে আসলে এবং দিন চলে গেলে সূর্য আমরা সায়েমের ইফতার হয়ে গেছে, অর্থাৎ তার রোজা ভেঙে গেছে। আফতারা সাইম, সে খাইলো কি খাইলো না এটা বলা হয় না। এর অর্থ তার ইফতার নিয়ত থাকলে ইফতারটা হয়ে যাবে। অনেক সময় ইফতার না খেলেও নিয়ত করলে ইফতারটা হয়। এটা আমাদের বুঝতে হবে। অনেক সময় ইফতারে কিছু নাই, আপনি জেলে আছেন বা কোনো জায়গায় আছেন, কিছু পাচ্ছেন না, নিয়ত করে হলেও আপনি ইফতার ভাঙতে হয়। তো এই জন্য আপনি বুঝতে পারছেন যে ইফতার হয়ে যাবে আপনার দেরি করার কারণে। আপনি যে বলেন যে দেরি করার কারণে ইহুদিদের সাথে হয়ে যাচ্ছে বা এই জাতীয় কথাবার্তা বলেন, এগুলি সবই হচ্ছে বিভ্রান্তিমূলক কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পয়েন্টে মিলে ঘড়ি ধরে কোনো কিছু করেন নাই। তিনি কি বলতেন? তিনি বলছেন, ইন্না উম্মাতুন উম্মিয়া, আমরা কোনো উম্মি একটি জাতি, আমাদের এত হিসাব করি না নাহসেব, আমরা এত হিসাব করে চলি না। এইভাবে চললে এইভাবে হয়ে গেলে আমাদের হয়ে গেল। সহজ করেছেন, আপনারা কঠিন করছেন কেন? দিনকে কঠিন করলে আপনি শুধুমাত্র পরাজিত হবেন, দিন পরাজিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবাহু। কেউ যদি দিনের মধ্যে ইচ্ছা করে বাড়াবাড়ি করে, সে পরাজিত হবে, দিন পরাজিত হবে না। আপনি যদি কোনো এখন প্রতি মুহূর্তের জন্য, প্রতি সেকেন্ডের জন্য একটা প্রতি রেখার জন্য একটা বের করেন, ক্যালেন্ডার বের করতে যান, এই ক্যালেন্ডার হবে মানুষের জন্য বিভ্রান্তিকর এবং এ হবে মানুষের জন্য বিশাল সমস্যা উৎপাদনকারী। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দয়া করে উম্মতের মধ্যে বাড়াবাড়ি এবং ফেরকাবন্দি আর বাড়াবেন না। আপনারা যত বেশি পারেন ফেরকাবন্দি কমাবেন। ফিকহের মাসালাতে আপনারা বুঝতে পারছেন যে এইটাতে এই এহতিয়াতটা কোনো সমস্যাজনক নয়। ফিকহের মাসালাতে এহতিয়াত একটা কিন্তু একটা আসলে শারঈ এহতিয়াত এটা আছে, এটা আমাদের জানা উচিত এবং এটা ইমামরা যোগাযোগ উল্লেখ করেছেন। এটা যদি ইমামদের বক্তব্য আপনি না আনেন, নিজের পক্ষ থেকে সব কিছু চলতে চান, একসময় আপনি ভিন্ন মতে চলে যাবেন। এবং এই জন্য দেখা যায় অনেকেই নিজে ইজতিহাদ করতে একসময় আহলে কোরআন হয়ে যায়, একসময় শিয়া হয়ে যায়, একসময় খারিজি হয়ে যায়। এর বিপরীতে
যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে, ইমামদেরকে সম্মান করে, ইমামদের ইজতিহাদকে সম্মান করে চলে, তারা সাধারণত এই এক ধাক্কায় খাদে, দ্বিতীয় ধাক্কা আরেক খাদে পড়ে না। তারা সাধারণত চিন্তা করে প্রতিবারে যে ইমামদের বক্তব্যের মধ্যে কোনো নিশ্চয়ই কোনো ভালো দিক আছে, সেই দিকটা তারা খুঁজে বের করে। আর আমরা যারা ইমামদের অপমান করতে শিখেছি, বারবার খারাপ কথা বলি, আমাদের আসলে আরেকবার নিজেদেরকে রিয়েলাইজ করা উচিত যে কতটুকু ভালো আমরা করছি।